হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 অঙ্কের যে সোনারপুর বিদ্যাপীঠ আছে এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। এর পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগের যে অঙ্কগুলো আছে 1, 2, 3 তার সমস্তগুলো করেছি। আর এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমার দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তোমার চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া এবিটিএ টেস্ট পেপার 2023-24 এবং 24-25 এর অঙ্কগুলো এরকম বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তো শুরুতে বলবো, তো আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এক দাগে আছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 হবে তা নির্ণয় করি। তাহলে সুদ আসলে 2/5 হবে। এখানে আসল টাকাই বলা নেই, কিন্তু এটা কিন্তু ওই আই সমান PRT/100 যে সরল সুদ নির্ণয়ের সূত্র, এই সূত্র দিয়ে খুব সহজে হবে। তাহলে এখানে প্রথম আসল ধরে নিই। মনে করি আসল সমান x টাকা, অতএব সুদ, যেটা এখানে আই দিয়ে লেখা হয়, সুদ সমান এখানে আছে আসলে 2/5, তাহলে x ইন্টু 2/5 টাকা সমান 2x/5 টাকা। সময় ব্র্যাকেট t, এটা সমান 5 বছর দেওয়া আছে। আমাকে বের করতে হবে সুদের হার ব্র্যাকেটে r, এটা সমান প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা জানি যে আই সমান PRT/100। আমরা জানি যে আই সমান PRT/100। এখানে আর এর মান বের করতে হবে। তাহলে বজ্রগুণ করে আমরা লিখব কি PRT সাথে 1 এর গুণ, তাহলে PRT সমান 100I বা আর সমান 100I বাই এখানে PT, 100I বাই PT সমান 100 দিলাম। তারপরে আই আছে, আই এর মান 2x/5, পি এর মান x টাকা এবং টি এর মান 5 বছর। তো সমান এটা হবে 100 ইন্টু ওপরে কেবল 2x, আর নিচে এই 5 নিচে আসবে, x আর 5 তো অলরেডি নিচে আছে, x কেটে দিলাম, 5 20 100, তারপরে 4 5 20, এটা 4 4 2 8, তাহলে এটা হলো 8%। তাহলে বার্ষিক সুদের হার সমান 8%। দুই দিকে আছে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম ব্যক্তির লাভ কম আছে, তৃতীয় ব্যক্তির লাভ বেশি আছে। এই কমটা এখানে 60 টাকা কম বলা আছে। তো 3 জনের মূলধনের অনুপাত লাভের পরিমাণ 3x 8x এবং 5x টাকা ধরলে সেখান থেকে সহজে আমরা 5x থেকে 3x বিয়োগ করলে 60 লিখব এবং x সমাধান করে x এর মান বের করব। তাহলে ধরে নিতে হবে, মনে করি 3 জনের লাভের পরিমাণ যথাক্রমে তিনজনের লাভের পরিমাণ যথাক্রমে এখানে 3x টাকা, 8x টাকা ও 5x টাকা। তাহলে প্রশ্নানুসারে ফাইভ এক্স থেকে 3x বিয়োগ করলে যেটা হবে সেটা 60।
5x minus 3x is equal to 60 or 2x is equal to 60 or x is equal to 60 by 2, এটা is equal to 30। অতএব এখানে লেখা আছে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। মোট লাভ এই তিনটি টাকা যোগফল, মোট লাভ সমান 3x প্লাস 8x প্লাস 5x টাকা সমান 8 5 8 3 11 আর 5 16 16x টাকা। এখন x এর মান 30, 16 ইন্টু 30 টাকা সমান 348 অর্থাৎ 480 টাকা। এটা ব্যবসায়িক মোট লাভ। এরপরে 4 দাগ, না এরপর 3 দাগ। x স্কয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা 1 বাই আলফা এবং প্লাস 1 বাই বিটা এর মান বের করতে হবে। তাহলে যেটা সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। তো লিখতে হবে প্রদত্ত সমীকরণটি হলো x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো তাহলে অতএব আলফা প্লাস বিটা আমরা জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ হয় এবং আলফা বিটা সমান সি বাই এ হয়। তাহলে আলফা প্লাস বিটা এখানে বি মানে 8 আছে, তাহলে সমান -8 বাই এ এখানে 1 আছে, 1 সমান -8 ও আলফা বিটা সমান সি বাই এ, এখানে সি জায়গাতে 2 আছে, এ জায়গাতে 1 আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2। এখন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান বের করতে হবে। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান আলফা আর বিটা এর লসাগু আলফা বিটা। আলফা দিয়ে ভাগ করলে আলফার সাথে আলফা কেটে যাচ্ছে, থাকবে বিটা, বিটার সাথে 1 এর গুণ। বিটা দিয়ে ভাগ করলে আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করছি, তাহলে বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা থাকছে, আলফার সাথে 1 এর গুণ, তাহলে আলফা। উপরে হলো আলফা প্লাস বিটা যার মান -8, নিচে হলো আলফা বিটা যার মান 2, তাহলে এটা 4 সমান -4 উত্তর। ছয় দাগে একটা সরল করা আছে, সরল অঙ্ক আছে, এর মান বের করতে হবে। 1 বাই √2 প্লাস 1 প্লাস 1 বাই √3 প্লাস √2 প্লাস 1 বাই √4 প্লাস √3। তো এখন করণী নিরসন করব সরল করতে গেলে, তাহলে √2 প্লাস 1 করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে √2 মাইনাস 1 √2 মাইনাস 1, এখানে যেহেতু প্লাস আছে √3 মাইনাস √2, এখানে গুণ করব √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2 দিয়ে এবং এখানে গুণ করব, এখানে আছে 1 বাই √4 প্লাস √3, উপর নিচে গুণ করব √4 মাইনাস √3 √4 মাইনাস √3। তো এখানে 1 এবং √2 মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে √2 মাইনাস 1 আর a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এইটাকে লিখতে পারি 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস এখানে একই রকমভাবে 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ করলে এটাই থাকছে, আর নিচে হবে √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস √4 মাইনাস √3 √4 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। তো এখানে √2 মাইনাস 1 আর এটা 2 এর √2 স্কোয়ার করলে 2, 1 এর স্কোয়ার করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে নিচে 1 লিখবো না, কেবল √2 মাইনাস 1 লিখবো। এর ক্ষেত্রে এটা হবে 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 মানে 1 হয়, এর নিচেও কিছু লিখবো না, কেবল
√3 মাইনাস √2 লিখবো। একই রকমভাবে এখানে √4 মাইনাস √3 লিখবো। সমান √2 প্লাস এখানে √2 মাইনাস 1 √3 মাইনাস √2 আর √4 মাইনাস √3। তাহলে √2 কেটে দিলাম, √3 কেটে দিলাম, তাহলে -1 প্লাস √4 অর্থাৎ এটা 2, তাহলে এর মান হলো 1। ও কেন্দ্র বৃত্তে এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এওবি 60 ডিগ্রি, সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এবি আর সিডির দৈর্ঘ্য সমান, বৃত্তের কেন্দ্র ও এওবি সমান 60 ডিগ্রি। এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এখানে দুটি যে এবি ও সিডি, আচ্ছা একটা যে এবং একই দৈর্ঘ্যে আর একটা যে এখানে দিলাম, এটা এবি, এটা সিডি, বৃত্তের কেন্দ্র ইউবি 60 ডিগ্রি, ইউবি এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আচ্ছা সিডি সমান 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার বলা আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এখন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটায় কি কি আছে দেখতে হবে। প্রথমে এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ওএ, এই ওএ এবং ওবি সমান, ত্রিভুজ ও এ বি এর ওএ সমান ওবি, কেন কি এরা দুটি ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। আচ্ছা এই কোণটা কোণ এওবি সমান 60 ডিগ্রি, অতএব এটা যদি 60 ডিগ্রি হয় আর এই বাহু সমান হয়, এই কোণটার এই কোণটা সমান হবে, এটা 60 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি থাকে, তাকে দুভাগে ভাগ, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, বাকি বিয়োগ করে যেতে হবে, তাকে দুভাগে ভাগ, অর্থাৎ 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি, অর্থাৎ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ওএবি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব ওএ সমান ওবি সমান এবি, আর এবি সমান সিডি প্রশ্নে বলা আছে, আর সিডি সমান 6 সেন্টিমিটার বলা আছে। তাহলে কি হবে, অতএব ব্যাসার্ধ ওএ ব্যাসার্ধ ওবি ব্যাসার্ধ এটা 6 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। এখানে একটা ছবি দেওয়া আছে, চিত্রে এবিসি ত্রিভুজের এডি বাই বিডি, এডি বাই বিডি, এই বাই ইসি, এই বাই ইসি এটা সমান, তাহলে এডিই কোণ সমান এসিবি কোণ, এ ডিই আর এ সিবি এই কোণ আর এই কোণ সমান। আচ্ছা ঠিক আছে, হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কি ধরনের, এবিসি ত্রিভুজটি কি ধরনের সেটা বলতে হবে। তাহলে ওই একই ছবিটা আগে আমরা খাতায় এঁকে নেব।
এবিসি। এখন এডি বাই বিডি সমান এডি বাই বিডি সমান এই বাই ইসি। এডিই কোণ সমান এসিবি কোণ। এডিই এই কোণটা, এসিবি এই কোণটা সমান। এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই যে এবি বাহু এর সদৃশ, এখানে ছোট যে ত্রিভুজটা আছে, এখানে ছোট যে ত্রিভুজটা আছে এর এই এবি বাহুর সদৃশ বাহু এই, আর এসি বাহুর সদৃশ বাহু এখানে এডি, এবং বিসি বাহুর সদৃশ বাহু ডি। এডি বাই বিডি এটা, এই সরলরেখাটা এবি আর এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে, কারণ এর এবং এর অনুপাত সমান। তাহলে অতএব এর থেকে আমরা বলতে পারি কি, যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে ডিই সরল রেখা সমানুপাতে বিভক্ত করেছে। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি অতএব এই ডি সরলরেখাটা বিসি বাহুর সমান্তরাল। এটা আর এটা আমরা সমান্তরাল বলতে পারছি। তাহলে যখন সমান্তরাল, তাহলে অতএব এই কোণ আর এই কোণ সমান হবে। এই কোণের নাম এবিসি, কোণ এবিসি সমান কোণ এডিই। আবার প্রশ্ন বলা আছে এডিই কোণ সমান এ সিবি কোণ সমান, আমরা লিখতে পারি এ সিবি। তাহলে পেলাম কি, এবিসি কোণ আর এসিবি কোণ সমান, এই কোণটা সমান। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর এবি বাহু আর এসি বাহু পরপর সমান, এবি সমান এসি। সুতরাং এটি সমদ্বিবাহু ত্রিভুজ। সাথে আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি বাহু এবি সমান 2a-1 সেন্টিমিটার, এসি সমান 2√2a সেন্টিমিটার, আর বিসি সমান 2a+1 সেন্টিমিটার হলে বিএসি কোণের মান কত হবে? এবি সমান 2a-1 সেন্টিমিটার। আচ্ছা, এসি দেওয়া আছে, এসি সমান 2√2a সেন্টিমিটার, আর বিসি সমান 2a+1 সেন্টিমিটার। তো তাহলে এই বাহুগুলো এমনভাবে দেওয়া আছে যে অ্যাকচুয়ালি এই বাহুগুলো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, এটা আগে থেকে বুঝতে পারছি। তো এখানে তো বুঝতে পারলে হবে না, প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে 2a-1 তার হোল স্কয়ার করি, 2a-1 তার হোল স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ারকে বোঝাচ্ছে এটা। এবি স্কয়ার সমান 2a-1 হোল স্কয়ার। আমরা জানি যে a মাইনাস বি হোল স্কয়ারের দুখানা সূত্র আছে, একটা হলো a স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আর a প্লাস বি হোল স্কয়ার দুটো সূত্র, আমি সেকেন্ডটা লিখছি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এটা আছে। তো এখানে a মাইনাস বি হোল স্কয়ার আছে, a মাইনাস বি হোল স্কয়ার, আমি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab এই সূত্রটা এখানে লিখব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4
এ বি। তো সমান এখানে 2a মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 2 8 সমান 2a মাইনাস 1 তার হোল স্কয়ার আর 8a এর জায়গাতে আমি 2√2a এর হোল স্কয়ার লিখতে পারি, কারণ এই যে 2√2 এর হোল স্কয়ার মানে দুখানা 2√2a গুণ করতে হবে, তাহলে 2 2 4 হলো, √2a গুণ করলে 2a হলো, তাহলে এটা সমান 8a। তাহলে 8 এর জায়গাতে 2√2a এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে সমান এই যে 2a মাইনাস 1, না এখানে প্লাস ছিল, 2a প্লাস 1, এখানে 2a প্লাস 1 এর মান bc, তাহলে bc এর মান 2a প্লাস 1 এবং এটা হলো ac স্কয়ার। তাহলে কি পেলাম? ab স্কয়ার সমান bc স্কয়ার মাইনাস ac স্কয়ার। একটু সাজিয়ে লিখলে পাবো bc স্কয়ার সমান ab স্কয়ার প্লাস ac স্কয়ার। অতএব এটা যেন সেই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি হলো? অতএব ABC একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হলো BC। তাহলে একটা ত্রিভুজ যদি আঁকা হয়, এটা BC, এখানে A, BC এখানে A, তাহলে এবং অতিভুজের বিপরীত বাহুটা সমকোণিক বিন্দু হয়। এর বিপরীত কোণটা সমকোণিক, AC বাহুর বিপরীত কোণটা হবে সমকোণ। এর বিপরীত কোণ BAC, এটা হবে 90 ডিগ্রি। তাহলে কোণ BAC এর মান কত প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, এটা 90 ডিগ্রি হলো। এরপর 4 8, cos 55 ডিগ্রি cos 35 ডিগ্রি মাইনাস sin 55 ডিগ্রি মাইনাস না sin 55 ডিগ্রি ইন্টু sin 35 ডিগ্রি। cos 55 ডিগ্রি cos 35 ডিগ্রি মাইনাস sin 55 ডিগ্রি sin 35 ডিগ্রি সমান বড় কোণটিকে আমি ছোট কোণে পরিণত করব। তাহলে cos 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ করলে 55 ডিগ্রি হয়, আর এখানে cos 35 ডিগ্রি আছে মাইনাস sin 55 ডিগ্রি আছে, তাহলে এখানে লিখব 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, আর sin 35 ডিগ্রি অলরেডি আছে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো sin থিটা, অর্থাৎ sin 35 ডিগ্রি, এখানে হবে cos 35 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে cos 35 ডিগ্রি মানে cos থিটা, আর sin 35 ডিগ্রি তো আছে, গুণের সময় আগে পরে কোনো ব্যাপার নয়, সেই জন্য একটু আগে পরে করে লিখেছি। তাহলে এটা sin 35 ডিগ্রি cos 35 ডিগ্রি sin 35 ডিগ্রি cos 35 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে এর শূন্য উত্তর। এরপর 9, tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1, cos 2 থিটা এর মান কত হবে? tan থিটা ইন্টু tan 2 থিটা এর মান 1 বলা আছে, তাহলে পাবো tan থিটা সমান 1/tan 2 থিটা, আর 1/tan 2 থিটা এটা হবে cot 2 থিটা। তাহলে cotকে tan এ পরিণত করতে হলে এই 2 থিটাকে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা লিখতে হবে,
তাহলে cot 10 হয়ে গেল। এখন tan থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, উভয় পক্ষকে তুলনা করে পাই থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, বা থিটা আর 2 থিটা যদি বাদিকে নিয়ে আসি, 2 থিটা সমান 90 ডিগ্রি, বা 3 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 3, এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটার মান 30 ডিগ্রি পেলাম। এখানে বের করতে হবে cos 2 থিটা, অতএব cos 2 থিটা সমান cos 2 ইন্টু 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রিতে আমরা জানি 1/2 হয়। এরপর 10এর দাগ। একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এখানে 144 পাই আছে, এর আয়তন, ব্যাসার্ধ ধরে নেব আর। অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক, অতএব আয়তন সমান 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ঘন। আচ্ছা, এটা একক না লিখে সেন্টিমিটার, কেন কি সেন্টিমিটার বলা আছে? তাহলে আর সেমি, এখানে 2/3 পাই আর কিউব ঘন সেমি, আর এরই মান দেওয়া আছে 144 পাই। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে 2/3 পাই আর কিউব সমান 144 পাই, বা বজ্রগুণ করলে পাই 2 পাই আর কিউব সমান 144 পাই ইন্টু এই 3 গুণ হলো ইন্টু 3, বা আর কিউব সমান 144 পাই ইন্টু 3 বাই 2 পাই। তাহলে পাই পাই কেটে দিলাম, বা 2 এবং 144, এটা হলো 72, বা আর কিউব সমান 72কে যদি উৎপাদকে ভাঙা হয় 2 36 2 18 2 9 3 3, তাহলে 3 খানা 2 2 খানা 3, আর এখানে আরেকটা 3 আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3 খানা 3 আর 3 খানা 2, তো বা আর কিউব সমান 2 ইন্টু 3, এরকম 3 সেট আছে, তাহলে কিউব সমান 6 কিউব, আর কিউব সমান 6 কিউব, অতএব আর সমান 6। অতএব অর্ধগোলকটির ব্যাস সমান 6 ইন্টু 12 সেমি, 6 ইন্টু 2 সেমি সমান 12 সেন্টিমিটার। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে এর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন কি হবে? কত হবে? তো এখানে ব্যাসার্ধ আর এবং উচ্চতা এই স্তরে অঙ্কটা করতে হবে। মনে করি চোঙটির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। সুতরাং আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক।
আচ্ছা, এরপরে বলা আছে কি, এরপরে বলা আছে ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো। তাহলে 50% হ্রাস করলে ব্যাসার্ধ হয় সমান, আগে ছিল আর, কমিয়ে দিচ্ছি মানে মাইনাস আর এর 50%, অর্থাৎ আর ইন্টু 50/100। কাটাকুটি করলে 2 1 সমান হলো আর মাইনাস r/2 একক, সমান 2 লসাগু, উপরে হবে 2r মাইনাস আর সমান r/2 একক। তাহলে এটা হলো কি 50% কমানোর পরে ব্যাসার্ধ। এরপর আমাকে বের করতে হবে যে 50% বৃদ্ধি পেলে উচ্চতা কত হয়। 50% বৃদ্ধি পেলে উচ্চতা হয় এইচ, প্রথমকার উচ্চতা ছিল, বাড়িয়েছি তার মানে প্লাস হবে এইচ এর 50%, তাহলে এইচ ইন্টু 50/100 একক। কাটাকুটি করছি, তাহলে এখানে 1 এখানে 2 সমান এইচ মাইনাস h/2 একক সমান 2 লসাগু, তাহলে উপরে হবে 2h প্লাস এইচ সমান 3h/2 একক। তাহলে বর্তমান আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তো আর আগে আর ছিল, এখন তো আর নেই, সেটা r/2 হয়ে গেছে, আর এইচ 3h/2 হয়ে গিয়েছে। তাহলে ঘন একক সমান পাই দিলাম, এটা r²/4 ইন্টু এটা 3h/2 ঘন একক। তাহলে নিচে হবে 4 2 8 আর উপরে হবে 3 পাই r² এইচ সমান 3/8 পাই r² এইচ সমান 3/8 ইন্টু পাই r² এইচ প্রাথমিক আয়তন বা প্রথমকার আয়তন। তাহলে কি হলো, তাহলে প্রাথমিক যে আয়তন ছিল সেই প্রাথমিক আয়তনের 3/8 অংশ, তো এখন আমাকে তাহলে এটা হলো 3/8 অংশ হলো। এখন আয়তনের শতকরা কি পরিবর্তন হলো সেটা বের করতে হবে। শতকরা পরিবর্তন সমান, এখানে আগে পাই r² এইচ ছিল, এখন 3/8 পাই r² এইচ হয়েছে, অর্থাৎ কমে গেছে। তাহলে এখানে হ্রাসের পরিমাণ লিখব, হ্রাসের পরিমাণ বা পরিবর্তন ইন্টু 100% বাই প্রাথমিক মান। তাহলে হ্রাস কত পেল সেটা পাওয়ার জন্য আমাকে লিখতে হবে পাই r² এইচ, তার থেকে বিয়োগ করছি 3/8 পাই r² এইচ ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ পাই r² এইচ। মূল যে দাগটা দিয়ে নিলাম পাই r² এইচ, এখন এটা অ্যাকচুয়ালি একটু সাজিয়ে লিখলে পাই r² এইচ মাইনাস 3 পাই r² এইচ বাই 8 ইন্টু 100% সমান, এখানে 8 এবং এখানে 1 আর এবং 8 এর লসাগু হলো 8, উপরে হবে 8 পাই r² এইচ মাইনাস 3 পাই r² এইচ
নিচে হলো পাই আর স্কয়ার এইচ, ডান দিকে ইন্টু 100% সমান 8খানা পাই আর স্কয়ার এইচ থেকে 3খানা পাই আর স্কয়ার এইচ বিয়োগ করলে 5খানা পাই আর স্কয়ার এইচ থাকছে, তার নিচে 8। এই পাই আর স্কয়ার এইচটা নিচে হবে 1/পাই আর স্কয়ার এইচ দিলাম ইন্টু এখানে 100% হবে। তো পাই আর স্কয়ার এইচ কেটে দিলাম সমান 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দুগুণ 8। তো এখানে 25 আর 5 আছে, তাহলে 5 25 125/2, এখন এটা পার্সেন্ট, তাহলে 2 দিয়ে 125কে ভাগ করতে হবে, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, তাহলে সমান 62.12%। এরপরে 4-এর 12, যদি ইউআই সমান xi মাইনাস 25/10, এফআই ইউআই সামেশন অফ এফআই সমান 20, সামেশন অফ এফআই সমান 100 হয়, তবে এক্স বার নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে ইউআই, এটা সমান xi মাইনাস 25/10, তাহলে এখানে যে এ সমান, এটাকে এ বলা হয়, এ সমান 25 আর এইচ সমান এই 10, কারণ আমরা জানি যে ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, এটা হয়। তাহলে এর সাথে খুব তুলনা করলে এ সমান 25 আর এইচ সমান 10, তাহলে অতএব এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই সমান এর মান, এখানে এর মান 25, এইচ এর মান 10, সামেশন অফ এফআই ইউআই এর মান প্রশ্নে দেওয়া আছে 20, সামেশন অফ এফআই এর মান দেওয়া আছে 100। এর মান হিসাব করতে হবে, এখানে 25 হলো 10, 10কে 100, এটা হলো 2, তাহলে 25 প্লাস 2 এটা সমান 27। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।